সনাতনী সম্প্রদায়ের পরমানন্দ পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। এই উপলক্ষে আজকের এই অনুষ্ঠান দেশের আপনারা জানেন বর্তমানে ভয়াবহ বন্যায় আমাদের বর্তমানে বাংলাদেশের 12টি জেলা প্লাবিত। দেশবাসী পরম দুঃখ দুর্দশা কষ্টে অতিবাহিত হচ্ছে, যার কারণে আমরা প্রতি বছর বাংলাদেশ পূজা পরিষদ এবং কেন্দ্রীয় কালীবাড়ি যৌথভাবে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এবং প্রসাদের ব্যবস্থা রাখে। আমরা সেটাকে কাটছাট করে শ্রী শ্রী পরমেশ্বর ভগবানের পূজা পুরোপুরি থাকবে এবং এই কালীবাড়ি প্রাঙ্গণে ধর্মীয় সঙ্গীত পরিবেশন এবং আয়োজন করেছি। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে মোটরগুলো আপনাদের দেওয়া হয়েছে, এটা আমরা করেছিলাম র্যালির জন্য, কিন্তু র্যালি যেহেতু হলো না, মোটরগুলো এখানে যারা ভক্তরা আসবে তাদের আমরা দিয়ে দেবো। তো আপনারা যারা এখনও বিক্ষোভে দাঁড়িয়ে আছেন সবাই অনুরোধ করছি আপনারা আসন গ্রহণ করুন। আমরা বিশেষ কারণে আজকে কোনো চেয়ারের ব্যবস্থা রাখিনি, আজকে আমরা সবাই ভগবানের সন্তান, ঈশ্বরের সন্তান। ঈশ্বরের সামনে পরমেশ্বরের সামনে চেয়ারে বসাটা শোভন নয়, যেহেতু পরমেশ্বর দাঁড়িয়ে আছেন, পরমেশ্বর যুগ যুগের পর যুগ দাঁড়িয়ে থাকে, আমাদের বলেন যে দাঁড়িয়ে থাকে। আমরা কি আজকে 2 ঘন্টা 3 ঘন্টা একটু বসে থেকে তার নামগান শুনতে পারবো না? এই ধৈর্যটা আমাদের হাতে আসছে, সেখানে আজকে এই ব্যবস্থা। আমি গোপালগঞ্জ জেলা পূজা পরিষদের পক্ষ থেকে আপনাদের সবাইকে আহ্বান জানাবো, ধৈর্য সহকারে আজকে সারাদিন ব্যাপী আমাদের সংবিধান অনুষ্ঠান, প্রার্থনা সভা ও পূজা উপভোগ করবেন এবং পাশাপাশি অনুরোধ করব আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে আমরা বাংলাদেশের বামভাষী মানুষের সাহায্যার্থে একটি অনুদান সংগ্রহ কেন্দ্র খুলেছি। আপনাদের অনুরোধ থাকবে, হয়তো অনেকে আজকের প্রস্তুতি নিয়ে আসতে পারেননি, আমাদের এই প্রক্রিয়া চলমান থাকতে যেহেতু বন্যা খুব তাড়াতাড়ি বাংলাদেশ থেকে যাবে এটা মনে হয় না। এখন আপনার পূর্ববঙ্গে শুরু হয়েছে, কদিন পরে নর্থ বেঙ্গলে শুরু হবে, এবং দক্ষিণ পূর্ববঙ্গে হচ্ছে, এটা নর্থ বেঙ্গলে শুরু হবে কয়েকদিন ধরে। সুতরাং আমাদের এই দান সামগ্রী সংগ্রহ কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা প্রতিটি জেলায় এই দানগুলো পাঠিয়ে দেব। আমাদের পূজা পরিষদ এবং হিন্দু ধর্মীয় সনাতন সম্প্রদায়ের সব নেতৃবৃন্দ আছে, তাদের মাধ্যমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সরবরাহ করার জন্যে আপনার অনুরোধ থাকবে। আপনারা যার যার সামর্থ্য মতো আজকে না পারেন, আমাদের এই সংগ্রহ অব্যাহত থাকবে। আপনারা দয়া করে জনগণের সাথে যার যার সামর্থ্য মতো কে যা পারেন, 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা 1000 টাকা 5000 টাকা সবাই দেবেন এবং আপনাদের পুনর্বাসন বাড়িতে অবৈধ যেগুলো আছে সেগুলো দেবেন। আমরা এগুলো বন্যাদের মাঝে কাজ থেকে বিতরণ শুরু করবো। আবারও আপনাদের সবাইকে আজকে সারাদিন ব্যাপী অনুষ্ঠান উপভোগ করার জন্যে এবং কেন্দ্রীয় কালীবাড়ির প্রেসিডেন্ট সেক্রেটারি সভাপতি সাধারণ সম্পাদক এবং হিন্দু কল্যাণ ট্রাস্টকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের এই আয়োজন বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমার সন্তান প্রতি নৃত্য এবং মহানন্দকে, তাদের উদ্যোগে আজকের এই সঙ্গীত সংবিধানের আয়োজন। আশা করি আপনারা পরম পরমেশ্বরের গুরু কীর্তন নাম গুরুগান শুনে নিজেকে ধন্য করবেন এবং ভগবানের আশীর্বাদ পাবেন। সবাইকে সবাইকে ধন্যবাদ। এখন অনুষ্ঠান শুরু করার জন্যে আমি অনুমতি প্রদান করছি। প্লিজ সবাই হাতে একবার হাত তালি হোক। জয়